অনেক ভালোবেসে একটি ফুল গাছ বাসায় আনলেন। তারপর সার, পানি, যত্ন আরও কত কি, তবুও গাছে ফুলের দেখা নেই। আসসালামু আলাইকুম, আমি নাতাশা আক্তার, একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী হিসেবে আজ আপনাদের সাথে শেয়ার করব বিজ্ঞানভিত্তিক 5টি সিক্রেট, যা আপনাদের সাহায্য করবে যে কোনো ফুল গাছে প্রচুর ফুল পেতে। চলুন দেরি না করে জেনে নেই গাছে প্রচুর ফুল পাওয়ার সায়েন্টিফিক 5টি গোল্ডেন রুলস সম্পর্কে। 1. পর্যাপ্ত রোদ নিশ্চিত করা। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো। ফুল ফোটার প্রধান শক্তি আসে সূর্যের আলো থেকে। বেশিরভাগ ফুল গাছ যেমন গাঁদা, জবা, বেলি, রঙ্গন, বাগানবিলাস ইত্যাদি ফুল গাছ 6 ঘন্টা বা তার বেশি রোদে ভালো ফুল দেয়। ছায়াযুক্ত স্থানে গাছ রাখলে ফুলের কুঁড়ি হয় না আর আসলেও ঝরে যায়। এজন্য গাছ ছাদে বা দক্ষিণমুখী বারান্দায় রাখলে গাছে বেশি সূর্যের আলো পড়বে, এতে গাছে বেশি ফুল আসবে। 2. সঠিক পানি ব্যবস্থাপনা। গাছে ফুল আনার অন্যতম সিক্রেট হলো ফুল আসার পূর্বে গাছে পানি দেওয়া বন্ধ করা বা কম পানি দেওয়া, এতে গাছে প্রচুর ফুল আসবে। এর পিছনে সায়েন্স হলো পানি কম পেলে গাছ স্ট্রেস মোডে চলে যায়, তখন বংশবিস্তারের জন্য গাছ বেশি ফুল ফোটায়। এরপর ফুলের কুঁড়ি চলে আসলে আবার আগের মতো পানি দেবেন। 3. সুষম সার প্রয়োগ। এনপিকে রেশিও ঠিক রাখা। অনেকেই ভুল করে গাছে শুধু নাইট্রোজেন দেয়, এতে ফুল কমে যায়, কারণ নাইট্রোজেন পাতার বৃদ্ধিতে সাহায্য করে। ফুল গাছের জন্য এনপিকের আদর্শ রেশিও হলো 2:3:3, অর্থাৎ 2 ভাগ নাইট্রোজেন, 3 ভাগ ফসফরাস ও 3 ভাগ পটাশ, অর্থাৎ ফসফরাস ও পটাশ বেশি দরকার। সহজ ভাষায় যদি বলি, নাইট্রোজেন পাতার বৃদ্ধিতে সাহায্য করে, ফসফরাস ফুল ও শিকড় তৈরিতে, ও পটাশ ফুলের গুণগত মান ও রং ধরে রাখতে সাহায্য করে। উপাদানগুলোর প্রাকৃতিক বিকল্প হচ্ছে বোন মিল গাছে ফসফরাসের যোগান দিবে, কাঠের ছাই বা কলার খোসার তরল সার দেবে পটাশ, ও জৈব কম্পোস্ট গাছে সামান্য নাইট্রোজেন সরবরাহ করবে। এভাবে মাটিতে এনপিকে রেশিও ঠিক রাখলেও গাছে বেশি ফুল পাবেন। 4. নিয়মিত ছাঁটাই, প্রুনিং ও ডেড হেডিং। প্রতিবার ফুল ফোটার পর শুকনো ফুল ও পুরনো ডাল ছেঁটে দিতে হবে, এতে নতুন ডাল বের হবে এবং গাছে সাধারণত নতুন ডালে বেশি ফুল আসে। এর পিছনে সায়েন্স হচ্ছে প্রুনিং বা ছাঁটাই করলে অক্সিন হরমোনের মাত্রা কমে যায়, যা গাছে নতুন কুঁড়ি তৈরিতে সাহায্য করে। 2. সঠিক মাটি প্রস্তুত। মাটি হচ্ছে গাছের খাদ্য ভাণ্ডার ও শ্বাসনালী। মাটি এমন হতে হবে যেন পানি জমে না থাকে, আবার শিকড় সহজে শ্বাসও নিতে পারে। এর পিছনে সায়েন্স হচ্ছে গাছ যত বেশি অক্সিজেন পাবে, গাছের ফ্লাওয়ারিং হরমোন ফ্লোরিজেন তত বেশি তৈরি হবে এবং গাছে তত বেশি ফুল আসবে। এজন্য গাছের মাটি পুষ্টিকর হওয়ার পাশাপাশি ওয়েল ড্রেন হওয়াটাও জরুরি। বাগানের যে কোনো গাছের মাটি প্রস্তুতের খুব সিম্পল ও সায়েন্টিফিক থাম্ব রুল আজ আপনাদের শিখিয়ে দিই। 2:1:1 অনুপাতে মাটি প্রস্তুত করে আপনি যে কোনো গাছ লাগাতে পারবেন। এখানে 2 ভাগ বাগানের দোআঁশ মাটি, 1 ভাগ পচা গোবর সার বা কম্পোস্ট ও 1 ভাগ বালি বা কোকোপিট। এখানে মাটি বেশি কাদাময় বা আঠালো হলে বালি বা কোকোপিটের পরিমাণ বাড়িয়ে নেবেন। এবার আরও কিছু টিপস বলবো, তা তেমন গুরুত্বপূর্ণ না হলেও জানাটা জরুরি। 6. গাছকে স্ট্রেস ও রেস্ট দিন। গাছও বিশ্রাম চায়। একটানা সার পানি ছাঁটাই করলে গাছ ক্লান্ত হয়ে পড়ে, তাই মাঝে মাঝে গাছকে কেবল মাটি শুকালে পানি দেবেন, কোনো সার দেবেন না বা ছাঁটাই করবেন না। এতে গাছে আবার স্বাভাবিক হরমোনাল ব্যালেন্স ফিরে আসে ও পরের চক্রে গাছ বেশি ফুল দেয়। 7. জীবাণু ও পোকার আক্রমণ। গাছে পোকার আক্রমণ হলে গাছে ফুল আসা কমে যায়, কেননা পোকামাকড়ের আক্রমণে গাছের হরমোনাল ভারসাম্য নষ্ট হয়। গাছকে পোকার আক্রমণ থেকে বাঁচাতে প্রতি 15 দিনে একবার নিম তেল ও সাবান মিশ্রিত পানি গাছে স্প্রে করার অভ্যাস করুন। 8. মৌসুম ভিত্তিক ফুল গাছ নির্বাচন। সব গাছ একসাথে সারা বছর ফুল দেয় না, তাই সম্ভব হলে বিভিন্ন মৌসুমের গাছ বাগানে মিশিয়ে লাগান। এজন্য 12 মাসি, গ্রীষ্মকালীন, বর্ষাকালীন ও শীতকালীন ফুল গাছ মিশিয়ে বাগানে রাখুন, এতে কোনো সময় বাগান ফাঁকা থাকবে না। এবার আজকের ভিডিওর সামারি দেখে নিন। 1. আমরা প্রথমেই জানলাম গাছে অন্তত 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো লাগবেই। 2. এরপর জানলাম হালকা স্ট্রেস অর্থাৎ পানি কম দিলে গাছে বেশি ফুল আসে। 3. সঠিক সার ব্যবস্থাপনা, এনপিকে রেশিও 2:3:3। 4. শুকনো ফুল ও পুরনো ডাল ছাঁটাই। 5. সঠিক মাটি প্রস্তুত, মাটি হতে হবে পুষ্টিকর ও ওয়েল ড্রেন। এছাড়াও 15 দিনে একবার নিম তেল ও সাবান মিশ্রিত পানি স্প্রে করা এবং বাগানে বিভিন্ন মৌসুমের গাছ একসাথে রাখা। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি বাগানের কোন বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক ডিটেইল ভিডিও দেখতে চান কমেন্টে জানান। সকলে অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।